নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে স্বাগত জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আরণ্যক তো গেছে থানাতে। এবার গিয়ে রোশনাইয়ের মুখোমুখি দাঁড়িয়ে রোশনাইকে দেখতে থাকে। তারপরে থানাতে ভেতরে চলে যায় আর কি। ভেতরে মাধবীলতা অলরেডি কথা বলছে। আরণ্যক বলছে যে আপনি এখানে? বলে হ্যাঁ, আসতে হলো, দরকার না হলে কি আসতাম বলো। তখন আরণ্যক পুলিশকে বলছে যে আপনাকে আমি একটাই কথা বলবো অফিসার, যে যদি রোশনাই এই কাজটা করে থাকে তাহলে আমি বলবো যে রোশনাইয়ের যাতে উচিত শিক্ষা হয়, উচিত শাস্তি হয়। কেননা আমার উড বি ওয়াইফ গরিমা, তার যে অবস্থা আমি দেখে এসেছি, পুরো শক পেয়েছে। সে কোনো কথা বলছে না, এমনকি আমার সাথেও না। তার পায়ের যে অবস্থা, জানি না সে কোনোদিনও আর নাচতে পারবে কিনা। তো তার যে এত বড় ক্ষতিটা হয়েছে সেটা তো কেউ ফিরিয়ে দিতে পারবে না তাকে, তাই না? তো তাই আমি বলবো, যদি সত্যি রোশনাই এই কাজটা করে থাকে তাহলে রোশনাইয়ের যাতে উচিত শিক্ষা হয়, উচিত শাস্তি হয়, সেটা আপনারা আমাকে এনশিওর করবেন। আর তখন মাধবীলতা বলছে চিন্তা করুন আরণ্যক, যে দোষ করেছে সে অবশ্যই শাস্তি পাবে। যদি রোশনাই করে থাকে তাহলে রোশনাইয়েরও শাস্তি পাওয়াটা উচিত। তখন আরণ্যক যাওয়ার সময় পুলিশকে আবারও বলে যায়, দেখবেন অফিসার, গরিমা যাতে জাস্টিস পায়, যে দোষ করেছে সে যাতে অবশ্যই শাস্তি পায়, এই বলে চলে যায়। কিন্তু যখন রোশনাই শাস্তির কথা বলছিল না আরণ্যক, রোশনাইয়ের যেন তখন একটা জোরে করে আঘাত লাগে বুকে। আর এটাই খুব স্বাভাবিক, কেননা এক নিমেষে আহ রোশনাই আরণ্যকের কাছে ভালো হয়ে যায়, আরেক নিমেষে গরিমা ভালো হয়ে যায়, এক নিমেষে আবার যে আরণ্যকের চোখে এতটা ভালো, যাকে আরণ্যক এতটা ভালোবাসে, অবশ্য আরণ্যক নিজেই শিওর নয় যে আরণ্যক কাকে ঠিক ভালোবাসে, তবুও রোশনাইয়ের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ না পেয়ে এত বড় অ্যালিগেশন লাগানোটা হয়তো আরণ্যকের উচিত হয়নি। তবুও সে যখন বলে ফেলেছে তখন রোশনাইয়ের এতে খারাপ লাগাটাই খুব স্বাভাবিক। তারপরে দেখা যাচ্ছে যে মাধবীরা তো বেরিয়ে যায় থানা থেকে। বেরিয়ে ওরা সোজা গেছে আরণ্যকদের বাড়িতে। এবার ছোট কিন্তু একটা বড় টিভি সেট করছে। বড় মা বলছে, মানে বড়দা আর কি, মানে মিনির বাবা বলছে যে আচ্ছা, আচ্ছা যে কোনো একটা টিভিতে দেখালেই তো হলো, ছোট টিভিটাতে দেখালেও তো হলো, তার জন্য এত বড় একটা টিভি সেট করার কি দরকার আছে? বড় টিভি মানে কি বড় বড় করে প্রমাণ, বেশি বেশি প্রমাণ পাওয়া যাবে নাকি? মানে প্রমাণটা কি বেশি বেশি করে দেখা যাবে নাকি? ছোট বলে, আহ বড়দা, সেট করতে দাও না আমাকে, তারপর তো তোমরা সবাই দেখতেই পাবে। মাধবী ছোট সবাই মিলে যখন একটা প্রিপারেশন নিচ্ছে প্রমাণটা দেখানোর, তনুশ্রী বলছে, জানো তো মাধবী, এই জন্য না তোমাকে আমার খুব ভালো লাগে। এই যে তুমি অন্যায়ের বিরুদ্ধে এত লড়ছো, প্রমাণ নিয়ে সোজা থানাতেও জমা দিয়ে দিলে, আহ এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা করছো না, দোষীকে শাস্তি দেওয়ানোর ব্যবস্থা করছো, তোমার এই গুণটার জন্য আমার তোমাকে খুব ভালো লাগে। তখন মাধবী বলছে, তাই? যাক, তোমার আমার প্রতি যে এই চিন্তা ভাবনাটা, এটা দেখে আমার খুব ভালো লাগলো মেজ বৌদি। তনুশ্রী বলছে, হ্যাঁ, যে ভালো কাজ করে সে তো অবশ্যই প্রশংসা পাওয়ারই যোগ্য। বাবলু বলছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে পুলিশের এইখানে এসে প্রমাণটা দেখানোর কি মানে আছে? সোজা তো কোর্টে চালান করতে পারতো, তাই না? তখন মাধবী বলছে, দেখুন দাদা, এই সমস্ত আইন কানুন এই ব্যাপারটা তো আপনি ভালো বুঝবেন, কারণ আপনি ওই লাইনে আছেন। এখন ওনারা কি করবেন, কেন দেখাচ্ছেন, সেটা তো ওনারাই জানেন। তবে ওনারা যেটা বলছিলেন যে ওনাদের কাছে নাকি সমস্ত সাক্ষ্য প্রমাণই আছে, সেই জন্য ওনারা একবার আমাদেরকে দেখাতে চাইছিলেন। আর দোষীর সামনে যদি সাক্ষ্য প্রমাণটা দেখানো হয় তাহলে তো দোষীর আর কিছু বলার থাকে না, তাই না? তনুশ্রী এই কথাতে এগ্রি করে। জাহ্নবী আসে, বলে একদম ঠিক বলেছো। যদি দোষীর সামনে দেখানো হয় তাহলে তো দোষী আর অস্বীকার করতে পারবে না, আর তার শাস্তিটাও হবে। আর দোষীর শাস্তি তো পাওয়া উচিত। আরণ্যকের ফ্যামিলি কিন্তু ধরে নিয়েছে যে এটা রোশনাই করেছে, রোশনাইয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ দেখানো হচ্ছে, সেই জন্য ওরা কিন্তু খুব এক্সাইটেড আর খুব খুশি। আর মাধবী আর ছোটর উদ্দেশ্যটা তো আলাদা, সেই জন্য ওরা প্রমাণটা সবার সামনে দেখাতে চাইছে, কিন্তু ব্যাপারটাকে ডিসক্লোজ করছে না, কারণ পুলিশকেও বলা আছে আর পুলিশের নাম দিয়ে সমস্তটা হচ্ছে। কারণ এখন ওদের নাম দিয়ে বলতে গেলে তো ওদের উপরে বিপদটা আসতে পারে, তাই নয়? এরপরে তো মিনি নেমে আসছে, এসে বলছে যে রোশনাই আসছে নাকি, কি মজা কি মজা, এরকম ভাবে খুব আনন্দ তার। বাবলু বলছে, শোনো মিনি, রোশনাইয়ের সাথে বেশি কথা বলতে যেও না, না হলে কিন্তু রোশনাই যেখানে যাচ্ছে তোমাকেও সেখানে পাঠিয়ে দেবো। বলে, কি রোশনাই আবার কোথায় যাচ্ছে? এইভাবে ওর প্রশ্ন লেগেই আছে। তখন এদিকে বর্দা বলছে, শোন বাবলু, আমি থানাতে গেছি ঠিকই, আমি কিন্তু থানার ভেতরে যাইনি। মাধবীর সাথে তথ্য প্রমাণ নিয়ে পুলিশের কি কথা হয়েছে আমি সেটাও জানি না, কিন্তু আমি এইটুকু জানি যে রোশনাই এরকম কাজ করতে পারে না, এটা আমার পুরো বিশ্বাস আছে। দিদুন বলছে, দিদা আর কি,
যে কেন, তুই যদি রোশনাইয়ের বিরুদ্ধে প্রমাণটা নিজের চোখে দেখতে পাস তাও বিশ্বাস করবি না? তখন বলছে যে এরকম প্রমাণ দেখাচ্ছে আমার মরে যাওয়া ভালো। তখন তনুশ্রী, বাবলু এরা বলছে যে বাড়িতে তোমার ভাইয়েরা আছে, তোমার মেয়ে আছে, বউ আছে, বাবা মা আছে, এদেরকে ছেড়ে রোশনাই তোমার কাছে এত বড় হয়ে গেল যে তুমি তার জন্য মরতেও চাও। তখন বলে না রে, রোশনাই মেন কারণ নয়, মেন কারণ হচ্ছে আমার বিশ্বাসটা। আমি ওকে যে বিশ্বাসটা করেছি, যদি সেই বিশ্বাসটা ভাঙে তাহলে এরপরে আমি কাউকে আর বিশ্বাস করতে পারবো না। এরপরেই দেখা যাচ্ছে সুরঙ্গমারাও চলে আসে। রাজা বলছে হ্যাঁ হ্যাঁ আসুন, আপনাদের মেয়ে আপনাদের সামনে সমস্ত তথ্য প্রমাণ না হলে কি হয় নাকি? রাজা বলছে সুরঙ্গমা ম্যাডাম তো সবটা নিজের চোখে দেখেছিলেন, তো এখানে তো সবাই আছে, তো সবার তো একবার দেখাটা উচিত, তাই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আর সবাই সুরঙ্গমা ম্যাডামকে যে ভুলটা বুঝেছিল, আজকে তাদের ভুলটা ভেঙে যাবে। জাহ্নবী বলছে হ্যাঁ নিশ্চয়ই, সুরঙ্গমা আন্টির মেয়ে বলে কথা, উনি তো ওনার মেয়ের জন্য জাস্টিস চাইবেনই। সুরঙ্গমা বলছে পুলিশ কখন আসছে? তখন মাধবী বলছে এই তো মিনিট পাঁচেক। তারপরে বলছে রোশনাই আসবে নাকি সঙ্গে? মাধবী বলছে হ্যাঁ আসছে। তখন সুরঙ্গমা বলছে কেন, রোশনাই আসার কি মানে? মাধবী বলছে দেখুন, আসলে ওনাদের কাছে তো সমস্ত প্রমাণ রয়েছে, তো আমার মনে হলো সেটা রোশনাইয়েরও দেখাটা খুব প্রয়োজন, তাহলে অন্তত আর বড় বড় কথা বলতে পারবে না, এই আর কি। মানে মাধবী ব্যাপারটাকে এমন ভাবে প্রেজেন্ট করছে যাতে কোনোভাবেই মানে যে দোষী তার মনে এটা সন্দেহ না যায়, সে নিজের ভুল পাল্টাতে না পারে, সেই রকমটাই করছে আর কি মাধবী। যে এখনই কোনোটাই কারোর সামনেই কোনো কিছু ডিসক্লোজ করছে না আর কি, যা হবে পুলিশ আসার পর হবে। গরিমার বাবা বলছে যে সত্যি পুলিশ প্রমাণ পেয়েছে? সুরঙ্গমা বলছে আমি বলছিলাম তোমার তো বিশ্বাস হচ্ছিল না, এবার দেখলে বিশ্বাস হবে বুঝি? বলে না, শুনলে বিশ্বাস হবে না, আমি যদি নিজের চোখে দেখি তাহলে বিশ্বাস হবে। সুরঙ্গমা কিন্তু অলরেডি মনে মনে ভাবতে শুরু করে দিয়েছে যে পুলিশ এটা প্রমাণ করবে কি করে যে রোশনাই আগুনটা লাগিয়েছে। সিসিটিভি ফুটেজে ধরাই বা পড়বে কি করে? নাকি ওরা অন্য কিছু প্রমাণ করার চেষ্টা করছে? কি দেখানোর চেষ্টা করছে ওরা, তাও আবার এত বড় করে? এমনটা কিন্তু ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে অলরেডি সুরঙ্গমার মনে। সুরঙ্গমা তো আবারও জোর গলায় কথা বলছে যে আবার আমাকে ওই মেয়েটাকে এই বাড়িতে দেখতে হবে, ওকে দেখলে আমার মনে হবে যে ও গরিমার সাথে কি কি করেছে। তখন আরণ্যক আসে, না গরিমার সাথে কিছু হয়নি আন্টি, গরিমার কিছু হবে না। আর আমাদের বিয়ের অনুষ্ঠানটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার শুরু হয়ে আমরা সেটাকে শেষ করব, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ কিছুদিন ও হয়তো শুয়ে থাকবে, কিন্তু আমি থাকবো তো ওর সাথে, আপনি চিন্তা করবেন না, গরিমার কিচ্ছু হবে না। আর রোশনাই যদি এই কাজটা করে থাকে তাহলে ওর প্রপার শাস্তির ব্যবস্থা আমি করব, আপনি চিন্তা করবেন না। সুরঙ্গমা বলছে এই সবকিছুর ইন্ধন তো তুমিই জুগিয়েছো, তুমি মেয়েটাকে বাড়তে না দিলে তো মেয়েটা বাড়তো না। এই সমস্ত কথাবার্তা চলছে আবার। আরণ্যক বলছে দেখুন, এই সমস্ত কথা বলে এখন কোনো লাভ নেই। আমি তো জানতাম না যে রোশনা এরকম কিছু একটা করতে পারে। যদিও বা আমি এখনো বলছি রোশনা যে এই কাজটা করেছে এটা আমি এখনো শিওর নই, তবে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয় যে রোশনা এই কাজটা করেছে তাহলে কঠিন থেকে কঠিনতম শাস্তি, আপনি তো জানেন যে অ্যাটেম্প টু মার্ডার এই কেসে কি শাস্তি হতে পারে, তো এতে কেউ রেহাই পাবে না যদি এটা প্রমাণিত হয়। তখন সুরঙ্গমা বলছে না তোমার তো আবার দয়ার শরীর, সেই জন্য আর কি ভাবি যে তুমি আবার সবকিছু মিটমাট না করে নাও। আরণ্যক বলছে আমি যদি দেখতে পাই যে আমার স্ত্রীকে একটা মেয়ে খুন করার চেষ্টা করছে, আপনার কি মনে হয় আমি কি হাত পা গুটিয়ে বসে থাকবো? আর আরণ্যক আবার বলছে যে হ্যাঁ, তবে এটাও সত্যি, আমি যদি নিজের চোখে দেখি তবেই আমি এটা কিন্তু মেনে নেব, আর যদি না দেখি তাহলে কিন্তু মানতে পারবো না। তখন নীলাব্জ বলছে যে আরণ্যক তো ঠিক কথাই বলছে, আমরা তো সত্যিটা জানতে এখানে এসেছি, তো সত্যিটা দেখে নেওয়ার পরেই না হয় যা কথা বলার বলবো, এখন এইসব কথা বাড়িয়ে কি লাভ। ছোট কিন্তু এবার মাধবীর দিকে তাকিয়ে আছে। মাধবী বলছে কি ব্যাপার, এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? ছোট বলছে শুনুন, আমি আপনার থেকে না বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ, তার সাথে কিভাবে কথা বলতে হয় আপনি জানেন না? আমি আপনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবো কেন? মাধবী বলছে শুনুন, আপনাকে টিভি টিভি সেট করতে বলেছি, নিহাতি আপনার সাহায্যের আমার প্রয়োজন ছিল, তাই জন্য আমি বলেছি, না হলে আমার কোনো প্রয়োজন ছিল না। ছোট বলছে সত্যি তাই, আমারও নিহাতি আপনার সাহায্যের প্রয়োজন ছিল তাই আমি গেছিলাম, না হলে আপনারও মুখ দেখার কোনো ইচ্ছে আমার ছিল না। এইরকম কিন্তু তাদের মধ্যে আবার ঝগড়া খুনসুটি শুরু হয়ে গেছে। ওদিক থেকে জাহ্নবী কিন্তু ব্যাপারটা ফলো করছে। মাধবী বলছে আপনার কথার যখন এতই দাম, চান না ওই কবে যেন সন্ন্যাসীর খাতায় নাম লেখাবেন বলেছেন, তো চান না কথাটা পূরণ করে দেখান না, তবে তো বুঝবো যে কথার দাম আছে, না হলে কি করে বুঝবো, না হলে তো বুঝবো কথার কোনো দামই নেই, মুখেই শুধু বড় বড়। ছোট বলছে আমি কবে সন্ন্যাসীর খাতায় নাম লেখাবো কবে লেখাবো না তাতে আপনার কি এসে যায় শুনি?
এমনি আমার মন মেজাজ ভালো নেই। রোশনাই মেয়েটাকে এমনি সবাই ভুল বুঝছে, যারা ওকে ভালোবাসতো তারাও এমনকি ভুল বুঝছে। আমার এই ভাইপোটা, এ তো গরিমাকে ওইভাবে দেখে পুরো মনের টালমাটাল অবস্থা। এমনি আমার মন মেজাজ ভালো নেই, তার মধ্যে আপনি আর মন মেজাজ খারাপ করতে আসবেন না। তখন মাধবী বলছে, ধুর ধুর, ভাল লাগে না, ছাড়ুন তো, আপনার সাথে কে কথা বলতে যায়, ধুর ছাড়ুন। এরকমই ঝগড়া চলছে। এবার জাহ্নবী বলছে, আচ্ছা ছোট, তোমাদের মধ্যে এত কি কথাবার্তা চলছে বলো তো? তখন মাধবী বলছে, ওই আর কি, বলছিলাম যে মানুষকে দেখে এক এক সময় বোঝাই যায় না, না যে তারা আর কি আসলে কিরকম, মানে সুরঙ্গমার দিকে ইশারা করে আবার ছোটর দিকে ঘুরে যায়, মানে যাতে কেউ বুঝতে না পারে। রাজা এবার ছোটকে বলছে, কি হলো ছোট, তুমি না রোশনাইয়ের খুব বড় ফ্যান, এখন কেন মুখটা ছোট হয়ে গেছে তোমার? ছোট কিন্তু চুপ করে আছে, সবাই শুধু সময়ের অপেক্ষা করছে। দাঁড়া, খুব মুখে বুলি ফুটেছে তো, একটু আসুক, প্রমাণটা দেখ, তারপর দেখবো সবার মুখের বুলিগুলো কোথায় যায়। এই চিন্তা ভাবনাতে আর কি ভালো মানুষগুলো সব চুপ করে আছে। এদিকে পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে তখন বাবলু আর তনুশ্রী বড় মাকে বলে আর কি, যাও যাও, গেস্ট আসছে, একটু আপ্যায়ন করে ব্যবস্থা করো। তখন মিনির বাবা বলে, না একদম তুমি যাবে না, ওরা বাড়িতে না গেস্ট হয়ে আসছে না, বাবলুকে বলছে, ওরা বিশেষ কাজে আসছে, কাজ সেরে আবার চলে যাবে। আর যদি গেস্ট হয়েও আসে তাহলে ও তো আমার বা মিনির মায়ের গেস্ট নয়, আমরা এখানে যতজন আছি সবার গেস্ট, তো আপ্যায়নটা শুধুমাত্র আমার বউ করবে কেন? তনুশ্রী বলছে, এর উত্তরটা তো আপনি খুব ভালো করেই জানেন বর্দা। বলে, হ্যাঁ, আমার রোজগার কম বলেই এই কাজটা করানো হচ্ছে তো আমার বউকে দিয়ে, কিন্তু এটা তো কোনো সলিউশন হতে পারে না যে আমার রোজগার কম বলে আমার বউই খেটে মরবে একা, তাই না? তখন তনুশ্রীরা কিন্তু চুপ করে যায়। বড় মা বলছে, এখন তুমি শান্ত হও না, বাড়িতে পুলিশ আসছে, এখন মেজাজ গরম করো না। রোশনাইকে দেখে জাহ্নবী বলছে, কি হলো, মাথা উঁচু করে গেছিলে, এখন মাথা নিচু করে ফিরে আসছো কেন? দোষ প্রমাণিত হয়ে গেছে তাই? সুরঙ্গমা বলছে, তোমার মা আর তুমি একদম একরকম। তোমার মা সারা জীবন আমাকে জ্বালিয়ে গেছে, আর তুমি প্ল্যান করেছিলে যে এবার সারা জীবন আমার মেয়েকে জ্বালাবে। এরকম ভাবে উল্টোপাল্টা কথা শোনানো হচ্ছে রোশনাইকে, কিন্তু রোশনাই কিন্তু এক কথায়, যে আমি কোনো দোষ করিনি। সুরঙ্গমা বলছে, চালান ফুটেজটা, চালান দেখি। তখন পুলিশ বলছে, দেখুন, আমরা ইনভেস্টিগেশন করে সেরকম কিছু পাইনি, কিন্তু আপনাদের তরফ থেকে একটা ভিডিও আমাদেরকে দেওয়া হয়েছিল, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সুরঙ্গমা বলছে, সেটাতে সবটা পাওয়া যাবে? তখন পুলিশ বলছে যে, না পাওয়া গেলে কি আমরা এখানে এমনি এসেছি? মিনি কিন্তু রোশনাইকে দেখে খুব খুশি, রোশনাই রোশনাই করছে, ওর কাছে যাবে বলছে। বাবলু ততবারই ওকে বকা দিচ্ছে। এরপরে রোশনাইকে মিনির পাশে এসে দাঁড় করানো হয়, বর্দা দাঁড় করায়। এটা দেখে তনুশ্রী একটু অবাক লাগে যে, আপনি ওকে এখানে দাঁড় করাচ্ছেন কেন? বলে, ওকে নিয়েই তো সবকিছু হচ্ছে, তো ওই তথ্য প্রমাণটা সামনে থেকে দেখুক, তাই জন্য দাঁড় করালাম। বড় মা তো রোশনাইকে বলছে, আমি তোমাকে এর আগেও বিশ্বাস করতাম আর এখনো বিশ্বাস করি, তোমার মুখের কথাই আমার কাছে সব, তার জন্য আমার কিছু দেখার প্রয়োজন নেই। বড় মা বলছে যে, আমরা তোমার সাথে আছি। রোশনাই তো কাঁদছে। দিদা বলছে যে, একদম এরকম ভাবে কান্নাকাটি করবে না, চুপ করে দাঁড়িয়ে থাকো। তখন আরণ্যক বলছে, আমরা দেরি না করে এবার না হয় ফুটেজটা দেখার ব্যবস্থা করি। মাধবী বলছে রোশনাইকে যে, ভিডিওতে কি আছে সেটা তোমারও দেখা উচিত রোশনাই। সবাই তো এবার অধীর আগ্রহে বসে আছে ভিডিওটা দেখবে বলে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু কেউ ভুলবে না। আমরা জানি যে নেক্সট পর্বের জন্য তোমরা খুব অধীর আগ্রহে বসে আছো, তো অপেক্ষায় থেকো নেক্সট এপিসোডে রিভিউ পাওয়ার জন্য। ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, কেমন? আর আজকের পর্ব বিস্তারিত যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই যথাসময়ে কিন্তু স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে, ততক্ষণের জন্য টাটা।